কিন্তু আমি তো রাস্তাঘাটে চলি, এই সকালবেলা দেখা হইলে হারা মানুষের লাগে আমার লাগে দেখা হয়, মানুষ উল্টো পুল্টো কথা কয়। তোমার মতো মাইয়ের লাগে আমি ঘর সংসার করবো না। তুমি ব্যাগ গুছো, কালকে সকালেই তোমার বাপের বাড়ি পাঠাই দেব। এটা আপনি কি কইতেছেন? আমি আপনার পায়ে ধরতেছি, এমন কথা কইেন। আমি ভুল করছি, আমি মানতাছি, কিন্তু আমারে মাফ কইরা দেন। আমি হলো এখন কান্দাকাটি করি আমার পাও দলে কামাইবে না। আমি আমার এই সংসারে তোমার রাখবো না, এইটা আমার ফাইনাল ডিসিশন। আল্লাহ কি জামাই হঠাৎ করে তোমরা চলে এলে, কি ঘটনা কি? আইসি আপনার মাইয়া আপনারে ফেরত দিতে, আপনার মাইয়া আমি রাখবো না। এটা কেমন কথা কইলা? মাইয়ে ফেরত দিতে আইছো? এটা কি দোকানের বেচা মাল যে দোকানদারের ফেরত দিয়াবা? হ্যাঁ, যেমন দোকানের বেচা মাল ফেরত দেওয়া যায় না, এমন বিবাহিত মাইয়াও ফেরত নেওয়া যায় না। অনেক টাকা পয়সা খরচ করিয়া এইবার আমি আমার মাইয়ে তোমার দ্বারা বিয়ে দিছি, আর তুমি আমার মাইয়ে ফেরত দিতে আইছো। তোমার বউ তুমি লইয়ে যাও। দুলা ভাই আপনি পাইছেন কি? কথায় কথায় খালি ধরি মরে থাপড়ান, কেমন দোষ কি? তোমার দোষ না, মেজাজ গাছে গরম হইয়া শ্বশুর যে কায়দায় আমার লাগে কথা কয়, হে মুরব্বী মানুষ ছেড়ে তো থাপড়াতে পারি না, এই থাপড়টা তোর গালে বহাই দিছি। আচ্ছা আমি বুঝলাম না, তুমি কি কারণে ময়নারে তুমি ফেরত দিতে আইছো? ময়নার দোষটাকে এইটা আমার ময়নার দোষ কি? হ্যাঁ আপনি জানেন না? আপনি এখনো কিছু শোনেন নাই? কই না, শুনি নাই তো কিছু। আপনার মাইয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এটা তো খুশির খবর। আমার মাইয়ে তো এখন বলিউডের নায়িকা হয়ে যাবে, এখন আর টিকটক করা লাগবে না। আপনার মাইয়ার কোনো ভালো ভিডিও ভাইরাল হয় নাই, খারাপ ভিডিও ভাইরাল হয়েছে। কি কও জামাই, আমার মাইয়ের খারাপ ভিডিও ভাইরাল হয়েছে? আমি বুঝলাম না, আমার একটু বুঝেই কও। এ জায়গা না বোঝার তো কিছু নাই। আপনার মাইয়ের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও তো দেখানোর মতো না। কি কও তুমি ময়না, জামাই যা কইতেছে সত্য? আব্বা, আব্বা আপনি বিশ্বাস করেন, ওই ভিডিও আমার না। ওই ভিডিও যে চেহারাটা আছে, ওই চেহারাটা আমার মতোই দেখতে, কিন্তু ওই ভিডিও আমি বানাই নাই আব্বা। তোর খারাপ ভিডিও ভাইরাল হয়েছে? এই খবর শোনার আগে আমি দুনিয়া থেকে চলে গেলাম না কা। আমি এখন গ্রামের মানুষের কেমনে মুখ দেখাবো? আপনার মেয়ে যদি আমার কথা শুনতে, তাহলে আজকে এই পরিস্থিতি হইতে না। এখন একটা কাজ করেন, আমি আপনার মেয়েরে আপনার কাছে রাখিয়ে দিতেছি। এখন ওই আপনার মেয়ে, আপনার ছেলে, এই তিনজনে মিললে আপনার হলিউড, বলিউড, সেলিউড যত জগতের যত সিনেমা আছে না, ওই বানান। আমি গেলাম। আপনি আমার রেখে যাবেন না, আমারে মাফ করে দেন। বিশ্বাস করেন ওই ভিডিও আমার না, আমি কোনোদিন টিকটক বানাবো না। আমারে আপনি মাফ করে দেন। ছাড়ো। আমার ভাইসে থাকার কোনো অধিকার নেই। আমার স্বামী আমারে বারবার করে নিষেধ করছিল টিকটক না করার জন্য। আমি শুনি নাই, আমি টিকটক কইরাই গেছি।